হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে ৩টি কথা আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। ১ নম্বর কথা হলো আল্লাহ এখানে আজকে বলতে কোন দিন বুঝালেন। দ্বিতীয় কথা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। আর তৃতীয় কথা হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন। এই ৩টা কথা ব্যাখ্যা সাপেক্ষ, তাই ৩টা কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আয়াত আল্লাহ নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রায় ৩ মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। তখন রাসূলের সাথে প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম হজে অংশগ্রহণ করেছিলেন। হজের সবচেয়ে বড় ফরজ জিলহজ মাসের ৯ তারিখ সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরফার ময়দানে অবস্থান করা। সেই আরফায় অবস্থানকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এটাকেই ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। তারিখটা ছিল ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ আয়াত নাজিল করেছেন আর বলেছেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাই এবার পরিষ্কার হয়ে গেল, আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। রাসূলের বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। সন তারিখ হলো ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার। গেল প্রথম ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। এখানে আরেকটা প্রাসঙ্গিক ব্যাপার হলো, ভাষণ শেষে রাসূল সাহাবাদের, লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ আমার কাছে যা কিছু নাজিল করেছেন সবগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। এটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহ ইতিপূর্বে রাসূলের কাছে একটি আয়াত নাজিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। এর অর্থ হলো, ইতিপূর্বে আল্লাহ বলেছিলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয়, অর্থাৎ কুরআন আর হাদিস, সবটুকু আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনাকে রাসূল হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন হবে না। আল্লাহর একটি কথা পৌঁছাবারও বাকি থাকলে রাসূলের দায়িত্ব পালন হবে না। এই কথাটা অত্যন্ত শক্ত ছিল রাসূলের জন্য।
তাই বিদায় হজের ভাষণের শেষের দিকে রাসূল আগে সাহাবাদের সাক্ষী করে বলেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহর পাঠানো সব কথা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে যত কথা পাঠিয়েছিলেন সবগুলি আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সম্বোধন করে বলেছিলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনার বান্দারা স্বীকার করছে আপনার পাঠানো সব কথা আমি পৌঁছে দিয়েছি। এই প্রসঙ্গে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাযিল করেন। এই আনুষঙ্গিক কথাটা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, রাসূল আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে কি পরিমাণ ত্রুটি করেছিলেন? বিন্দু মাত্র ত্রুটি করেছিলেন? সাহাবায়ে কেরাম বলেন কোনো ত্রুটি করেননি। রাসূল দাবি করেন কোনো ত্রুটি করিনি। আল্লাহ বলেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলের ত্রুটির কারণে না ত্রুটি না করার কারণে? এরপরও যদি কেউ বলে যে রাসূল আল্লাহর দায়িত্ব পালনে, রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন বলে আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, এটা দ্বীনের কথা হবে না বদ্দীনের কথা হবে? এমন বদ্দীনের কথা যারা সমাজে বলে, তারাও আজকাল আপনাদের বলে, হে মুসলমান সব আসো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাই। তোমাদের মতো বদ্দীনের সাথে মুসলমান গিয়ে ঐক্যবদ্ধ হবে নাকি? মুসলমান তো দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা। আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহ পরিষ্কার নির্দেশ দিয়েছেন, বদ্দিন হইয়া ঐক্যবদ্ধ হইও না, দিনদার হইয়া ঐক্যবদ্ধ হও। মুসলমান বদ্দিনী মতবাদ গ্রহণ করে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন না দিনদার হওয়ার মাধ্যমে? দিনদার হওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে। কাজেই আমাদেরকে যারাই ঐক্যের দাওয়াত দেবে, আমরা তাদেরকেই যাচাই করে দেখতে হবে তারা দিনদার না বদ্দিন। যদি বলে রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, আল্লাহ বলেন ত্রুটি করেননি, রাসূল বলেন ত্রুটি করিনি, সাহাবাগণ বলেন ত্রুটি করেননি, তারপরে যদি কেউ বলে রাসূল দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, তাহলে এরা নিশ্চয়ই দিনদার নয়, বদ্দিন। বদ্দিনের সাথে ঐক্য করার কথা আল্লাহ কোরআনে বলেননি, কোরআনে দিনদারের সাথে ঐক্য করার কথা বলেছে। আমি দুঃখিত, আরও 2টা প্রোগ্রামে আমার অনেকক্ষণ বয়ান করে আসতে হয়েছে। আমি শারীরিকভাবে খুব ক্লান্ত এবং গলার আওয়াজও বসে গেছে, কথা বলতে কষ্ট হয়। তা না হলে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে আমি বলতাম। সেই সময় সুযোগ না থাকলেও অন্তত মোটামুটিভাবে কিছুটা বলার চেষ্টা করব, যেন আপনারা মোটামুটিভাবে বুঝে যেতে পারেন এবং জীবনভর মনে রাখতে পারেন। আলোচ্য আয়াতে 3টি বিষয় ছিল আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বোঝার। প্রথমটা হলো আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন, এর সংক্ষিপ্ত জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। তারিখটা হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলতে পারবেন এবার কেউ এখানে আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণ। 2 নম্বর ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো
আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন? এই দিন শব্দটা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। সবগুলি আয়াতে একই অর্থে নয়, এক এক আয়াতে দিন শব্দকে আল্লাহ এক এক অর্থে ব্যবহার করেছেন। তোর মধ্যে আজকে শুধু আমি আপনাদের একটি আয়াতের উদাহরণ দেব। সূরা শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো। বুঝে থাকলে বলুন তো, সূরা শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের বিশুদ্ধ। কারণ হলো রাসূলের যুগেও এমন কিছু লোক ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ পোষণ করত ইসলাম বিরোধী। এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছিলেন আকিমুদ্দিন, ইসলামই যদি তোমার ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আমাদের বর্তমান দুনিয়াতেও বহু মানুষ এমন আছে যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, কিন্তু ইসলামী মতবাদ নয়, ভ্রান্ত মতবাদ অন্তরে পোষণ করে। এদের মধ্যে এক দলের নাম হলো কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থই হলো মুসলমানের দল। মুসলিম জামাত শব্দের অর্থই মুসলমানের দল। কিন্তু এরা কতটুকু মুসলমান, এই প্রশ্নের জবাবটা আজও অনেকের কাছে অস্পষ্ট রয়ে গেছে। এই অস্পষ্টতা দূর করার জন্য আগে আমরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি যে আসলে মুমিন মুসলমান কাকে বলে। ওইটা বুঝলেই কাদিয়ানি মুসলমান না অমুসলমান সেটা পরিষ্কারভাবে বুঝে। যার মধ্যে ঈমান আছে সেই মুমিন, সেই মুসলমান। আর ঈমান কাকে বলে এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এই কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এই কথা বিশ্বাস করার নাম ঈমান। কাজেই কোরআনের কোনো কথা যদি কেউ সন্দেহ করে, ঠিক না বেঠিক, কোরআনের কোনো কথার বিরুদ্ধে যদি কেউ কোনো আপত্তি উত্থাপন করে, তাহলে তার আর ঈমান থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। খুব সংক্ষেপে বলছি, যেহেতু আমি আগেই বলেছি আমি শারীরিকভাবে অসুস্থ, গলার আওয়াজ বসে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর না হলে আমি ঈমানের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতাম। তারপরও যেটুকু বলেছি জীবন বর্মনে রাখার মতো, যে আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। আর এক আয়াতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। এভাবে আল্লাহ কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না, তখন আর মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। এই কথাটা বোঝার পরে এখন আমরা বোঝার চেষ্টা করব কাদিয়ানি মুসলমান না কাফির। আপনি জবাব দিবেন না, জবাব পরে দিবেন। আমরা এখন বোঝার চেষ্টা করব কাদিয়ানি মুসলমান না কাফির।
পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, সেটা হলো খাতামুন নবিয়্যিন। এই উপাধিটা মনে রাখতে পারেন জীবনভর। কোরআনে আল্লাহ আমাদের নবীকে অনেকগুলি উপাধি দিয়েছেন, এর মধ্যে একটি উপাধি হলো আমাদের নবী খাতামুন নবিয়্যিন। বলুন কি? খাতাম। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন কিনা? কাদিয়ানীরা কি মানে? তাহলে এবার বলুন, কাদিয়ানীরা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত মানে না? এবার বলেন, মুসলমান না কাফের? কোন সূরার কত নম্বর আয়াত না মানার কারণে কাফের? সূরা আহজাবের 40 নম্বর আয়াত না মানার কারণে কাফের। অথচ নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া, মুসলিম জামাত, মুসলমানের দল। এই ধরনের প্রতারণা চক্রান্ত যেন কেউ ইসলামের নামে না করতে পারে, তাই আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, সত্যই যদি তুমি মুসলমান হয়ে থাকো। তাহলে কাদিয়ানীরা ইসলাম তাদের ধর্ম বলে তো দাবি করে, কিন্তু ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না, কুফরি মতবাদে বিশ্বাসী। এই হলো ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটা স্তর, যে এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কোরআনের কোনো না কোনো আয়াত অমান্য করা অবধারিত হয়ে পড়ে। যে কোনো মুসলমানের যে কোনো মতবাদ যদি এমন ভ্রান্ত হয় যে ভ্রান্তির কারণে কোরআনের কোনো আয়াত অমান্য করা অবধারিত হয়ে পড়ে, তখন এই মতবাদ এর কারণে তার ঈমান ইসলাম থাকে না, সে বেঈমান কাফির হয়ে যায়। আর এক ধরনের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে, যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা হয় না বললেও চলে, যে কারণে সাধারণ মুসলমান জানেই না যে এমন কোন ভ্রান্ত মতবাদ আছে যেটা পোষণ করলে কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এবার আমি এরকম একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ দিব আপনাদের। উদাহরণটা বোঝার আগে আমরা একটা উদাহরণ বুঝে নিই। একটা গ্লাসের মধ্যে যদি আপনি কাপ দিয়া 1 কাপ পিওর দুধ রাখেন, যার মধ্যে 1 ফোঁটা পানিও নাই, তাহলে এটাকে আমরা কি ভেজাল দুধ বলবো না খাঁটি দুধ বলবো? আর একটা গ্লাসের মধ্যে যদি কাপের দ্বারা 1 কাপ পিওর পানি রাখেন, যার মধ্যে 1 ফোঁটা দুধও নাই, এই পানিটাকে কি আমরা ভেজাল পানি বলবো না পিওর পানি বলবো? আর একটা গ্লাসের মধ্যে যদি 1 গ্লাস দুধ রাখার পরে 1 চামচ কেরোসিন তেল রাখেন, বলেন দুধের পরিমাণ কত আর কেরোসিন কি পরিমাণ? আমার উদাহরণ বুঝে থাকলে বলুন, এই গ্লাসটার মধ্যে পিওর কেরোসিন আছে না পিওর দুধ আছে, না দুটোটাই ভেজাল? এই ধরনের ভেজাল মুসলমান আছে কিছু।
পুরোটাই বেঈমান, পুরোটাই কাফের না, পুরোটাই ইমানদার না, কিছু কুফুরিও আছে, কিছু ইমানও আছে, কিছু কুফুরিও আছে, কিছু ইমানও আছে। এক কাপ দুধ আর এক চামচ কেরোসিনের বিস্তৃত যেমনভাবে দুধটাও পিওর দুধ নয়, কেরোসিনও পিওর কেরোসিন নয়, ঠিক কিছু মুসলমানের ভ্রান্ত মতবাদ এমন আছে যে এটা পুরাপুরি ইমানও না আর পুরাপুরি কাফেরও না, এর মাঝামাঝিতে অবস্থান করে। এর একটা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কি অর্থ? গুনাহগারদেরকে নবী বানাই না। কাজেই নবীগণ, সমস্ত নবীগণ যেই গুণে গুণান্বিত হবে আল্লাহর মূলনীতি অনুসারে, সেটা হলো আজীবন বেগুনাহ হওয়া। আজীবন বেগুনাহ হওয়া এটা নবীগণের, সমস্ত নবীগণের একটা বিশেষ গুণ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। আমি জানি না আপনারা কে কি বিশ্বাস করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতি মুসলমানের দলটার পরিচয় জানতে চাইলে রাসূল বলে দিলেন, মুসলমানের যেই দলের আদর্শ হবে দুইটা জিনিস, একটা নবীর সুন্নাত আর একটা সাহাবাগণের জামাত। যারা মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ক্লিয়ার হইল কিনা? যারা নিজেদের ধর্মকর্ম পালনের জন্য দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি রূপে মানবে, একটা আদর্শ মাপকাঠি হলো নবীর সুন্নাত আর একটা আদর্শ মাপকাঠি সাহাবায়ে কেরামের জামাত। এই রাসূলের এই হাদিসটা যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো বিশুদ্ধ মতবাদ ইসলামের। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত মতবাদ পোষণ করে থাকে। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদগুলির মধ্যে একটি মতবাদ হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এবার বলে বুঝা থাকলে বলুন, সমস্ত নবী রাসূলগণ যে আজীবন বেগুনাহ, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের আকীদা বিশ্বাস না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। কিন্তু এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে ফাঁকে ফাঁকে এক দুইজন পণ্ডিত এমন পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার বানাইয়া ছাড়ে। বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে শুদ্ধ ব্যাখ্যার মাধ্যমে না ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে? ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীকে গুনাহগার সাব্যস্ত করে ফেলে। এদের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে যারা, এদের গ্লাসে দুধও আছে, কেরোসিনও আছে। কি কি আছে? দুধও আছে, কেরোসিনও আছে। দুধের মধ্যে কেরোসিন মিশ্রিত হয়ে গেলে সেই দুধ কি আর পান করা যায়? সুতরাং নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে, এদের সাথেও কি মুসলমানের আর ধর্মীয় ঐক্য করা যায়? যায় না। এরা মুসলমান নামের বেজাল। এই ধরনের কাজটা, অপকর্মটা মুসলমান সমাজে যে দুই একজন স্বঘোষিত পণ্ডিতে করে থাকে। এই সমস্ত নবীদের মধ্যে এক নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যেসব নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা নবীকে গুনাহগার সাজায়,
এই সমস্ত নবীদের মধ্যে 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের কোন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা গুনাহগার সাব্যস্ত করে, ঘটনা কোরআনে বর্ণিত আছে বিভিন্ন আয়াতে। আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা হলো মূল ঘটনা। এখানে এসে ওই অপব্যাখ্যাকারীরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে এভাবে ব্যাখ্যা করে, বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন এই, সুতরাং এর মাধ্যমেই আদম গুনাহগার হয়েছে। ব্যাখ্যাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। যারা গভীরভাবে নবীগণের জীবন ইতিহাস এর আলোচনা না শুনে না বুঝে, নবীগণের পবিত্র জীবন সম্পর্কে যাদের পরিষ্কার কোনো ধারণা নাই, এদের কাছে যখন এই যুক্তিটা তুলে ধরা হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সে ঘটনা তো কোরআনেই আছে, তাই আদম গুনাহগার সাব্যস্ত হলেন, এই যুক্তিটা কিন্তু একবারে ঠুনকু যুক্তি নয়, চটকদার যুক্তি। কথা বুঝে থাকলে বলুন, যুক্তিটা কি ঠুনকু যুক্তি না চটকদার? চটকদার। এই জন্য অনেক সরল মুসলমান এর গভীরে না যাওয়ার কারণে, আসল বিষয়টা সঠিকভাবে না বুঝার কারণে এদের চটকদার যুক্তিতে দিশেহারা হয়ে আদমকে গুনাহগার বিশ্বাস করে ফেলে। এই ধরনের যুক্তি দিয়া মুসলমানদের যারাই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আমি আমার অনুসন্ধানে দেখেছি এই ধরনের যুক্তি, এই ধরনের নবীগণের জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা, এটা মুসলমানি ব্যাখ্যা নয়, এটা খ্রিস্টানি ব্যাখ্যা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা নয়, খ্রিস্ট ধর্মের ব্যাখ্যা। এবার খ্রিস্ট ধর্মের ব্যাখ্যাটা শুনুন, তারপরে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যাটাও ইনশাআল্লাহ আমি আপনাদের শোনাব। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটাও শোনাবো পরে। এর আগে বোঝার চেষ্টা করুন, এই ব্যাখ্যাটা, এই ভ্রান্ত ব্যাখ্যাটা আসলে মুসলমানের ব্যাখ্যা নয়, এটা আসলে খ্রিস্টানদের ব্যাখ্যা। কিভাবে খ্রিস্টানদের ব্যাখ্যা এবার শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অজস্র বই পুস্তক প্রকাশ করেছে। তাদের প্রকাশিত বই পুস্তকগুলির মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নাম শুনে ভাববেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা, এটা খ্রিস্টানদের লেখা বই। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইটা কোনো মুসলমান আলেমের লেখা না বাংলাদেশি খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। এই বইয়ে যতগুলি বাজে কথা লেখেছে, এর মধ্যে 2-4টা বাজে কথা আপনাদের শুনি। সর্বপ্রথম বাজে কথাটা লিখেছে, প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। খ্রিস্টানদের বইয়ের রেফারেন্স বুঝে থাকলে বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা, এটা মুসলমানের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ? তাহলে মুসলমানদের মধ্যে যারা এই যুক্তি দিয়া থাকে আর আদমকে গুনাহগার বলে থাকে, কোনো সন্দেহ নাই এদের মস্তকটা খ্রিস্টানেরা ধুলাই করে ফেলেছে। এদের মস্তক কার দ্বারা ধুলাইকৃত? খ্রিস্টানদের দ্বারা ধুলাইকৃত মস্তক।
এইরকম দুলাইকিত মস্তিষ্ক সম্পন্ন অপব্যাখ্যাকারীদের বর্তমান বিশ্বে একজন অপব্যাখ্যাকারী নামদারি মুসলমানের নাম সাদ সাহেব। সাদ সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি যতক্ষণ কথা বলেছি আপনারা যারা শুনেছেন বুঝেছেন, বলুন এই কথাগুলি সাদ সাহেব কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত কথা বলে না খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে? খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে। পরিষ্কার হয়ে গেল এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল। দীর্ঘদিন আমি এই কথা বলেছি, যেদিন দেখেছি সে নবীগণকে গুনাহগার বলে সেদিন থেকে আমি বলেছি যে খ্রিস্টানের দালাল। কিন্তু বেশি লোকে আমার কথাটা সহজে মানতে রাজি ছিল না। বর্তমান বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে সাদ সাহেব ইসরায়েলের দালাল। ইসরায়েল হলো ইহুদি। এই ইহুদি এবং খ্রিস্টান দুই জাতির দুইটা জঘন্যতম কুস্বভাব আছে। খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, আর ইহুদিদের কুস্বভাব হলো যারা সঠিক পথে ধর্ম পালন করে এদেরকে হত্যা করে ফেলা। উভয়টা স্বভাব সাদের অনুসারী সাদিয়ানীদের মধ্যে বিদ্যমান। এরা একদিকে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, অপরদিকে যারা গুনাহগার মানে না এরা এদেরকে টঙ্গীর ময়দানে হত্যা করে। সুতরাং সাদপন্থী অনুসারীদের মধ্যে দুই বেদিন জাতির দুইটা জঘন্যতম কুস্বভাব বিদ্যমান। একটা কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, আর একটা কুস্বভাব হলো এই ভ্রান্ত মতবাদ যে মুসলমান মানে না তাকে হত্যা করে ফেলা। খ্রিস্টানরা সেই বইয়ে আরো লিখেছে, প্রথমে লিখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ, তাই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? বইয়ে লেখে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীদের পাপ। বলুন আপনারা, কেউ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? তাহলে জন্ম হওয়াটা যদি পাপ হয়, এ পাপে বান্দা পাপী হয় না স্বয়ং আল্লাহকেই পাপী সাব্যস্ত করা? চিন্তা করে দেখেন ধর্মের নামে কত বড় গাঁজাখুরি কথা এই খ্রিস্টানেরা পালন করে থাকে। তারপরে তৃতীয় যে কথাটা খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন একজন বেগুনা নবী জন্ম দিবেন। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ঠ হয়, তাই আল্লাহ একজন নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী আছেন বেগুনাহ। আজ পর্যন্ত সাদ সাহেবকেও ঈসা আলাইহিস সালামকে গুনাহগার বলতে শোনা যায়নি। কার দালাল? আপনারা কি বুঝতে পারলেন যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? তাহলে এরা যে সমস্ত দলিল দিল, প্রথম দলিল দিল
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এই দলিলের ভ্রান্তিটা এবার আমরা বোঝার চেষ্টা করি এবং জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। বিগত 1300 বছরের ইতিহাসে সঠিকপন্থী মুসলমানগণের মধ্যে যারাই কোরআনের তফসির লিখেছেন, প্রায় সবগুলি নির্ভরযোগ্য তফসিরের কিতাবে উল্লেখ আছে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক। এইটা হলো সহি ব্যাখ্যা। এখন কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য আর কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়, এর একটা স্কেল বা মাপকাঠি আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কাজেই যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয়, এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। আর যে ব্যাখ্যা গ্রহণ করলে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে আদম গুনাহগার সাব্যস্ত হয় না, এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ ব্যাখ্যা। কাজেই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করলে সে নির্বেজাল মুসলমান থাকে না, মুসলমান নামের বেজাল। এরকম বেজাল মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও। বেজাল মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন না বিশুদ্ধ মুসলমানের সাথে? বিশুদ্ধ মুসলমান। নবীগণকে গুনাহগার মনে করলে বিশুদ্ধ মুসলমান না বেজাল মুসলমান? নবীগণকে বেগুনাহ মনে করলে বেজাল মুসলমান না বিশুদ্ধ মুসলমান? এবার বলুন, আল্লাহ কোন মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন? বিশুদ্ধ মুসলমান। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান, তার সাথে ঐক্যবদ্ধ হও। নবীগণকে গুনাহগার মনে করলে মুসলমান নামের বেজাল, তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আজকের মতো দিন শব্দের একটি অর্থই আপনাদের শোনালাম, যা সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে বলেছেন। এবার আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ দিন শব্দ কিন্তু এই অর্থে নয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন, আর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে নয়, ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তখন আয়াতের অর্থ দাঁড়ায়, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন, কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? আমি একটু পরীক্ষা করব আপনাদের। তাফসীরের কিতাবাদি ঘাটাঘাটি করে এই সমস্ত তথ্য উদ্ধার করতে আমার কোনো পরিশ্রম লাগে না মনে করেন? যথেষ্ট পরিশ্রম লাগে। আরও 2-3টা প্রোগ্রাম করে এসে মধ্যরাতে আপনাদের সামনে বর্ণনা করতে কষ্ট হয় না মনে করেন? আর গলা বসে গেলে কথা বলতে কষ্ট হয় না মনে করেন? এত সব ত্যাগ স্বীকার করে যে আপনাদেরকে শোনালাম, আপনারা যদি না বুঝেন অথবা স্মরণই রাখতে না পারেন, আমার সকল শ্রম তো বিফল যাবে। এই জন্য আমি একটু পরীক্ষা করব। পরীক্ষাটা হইল সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ।
সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দ্বীন অর্থ কি? বিশুদ্ধ মতবাদ না ইসলামের বিধিবিধান? দুইটা উদাহরণের দ্বারা কি বুঝতে পারলেন আল্লাহ দ্বীন শব্দকে কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের অর্থ দাঁড়ালো বিদায় হজের ভাষণের দিন আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের নবীর বিদায় হজের ভাষণের দিন ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। গেল দুইটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা। একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আজকে বলতে কোন দিন, জবাব হইল বিদায় হজের ভাষণের দিন। আর একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। এখানে আল্লাহ আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান বুঝালেন। বাকি রইল আর একটা কথা, পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন। ইসলামের বিধিবিধান যে আল্লাহ আমাদের নবীর বিদায় হজের ভাষণের দিনে পরিপূর্ণ করে দিলেন, পরিপূর্ণ বলতে কি বুঝালেন? এখানে পরিপূর্ণ বলতে বুঝালেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই হলো পরিপূর্ণতার অর্থ। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, এই হইল পরিপূর্ণতার অর্থ। তবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল একমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছে। সমস্ত নবী রসুল কতগুলি ধর্ম প্রচার করেছেন? একটি মাত্র, নাম হলো ইসলাম। বুঝে থাকলে এবার বলুন, আদম আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম। নূহ আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিল? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম? ইসলাম। মুসা আলাইহিস সালাম? ইসলাম। ঈসা আলাইহিস সালাম? ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছে। কাজেই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে, বুঝে শুনে জবাব দিবেন সে কোন নবীর ধর্ম পালন করে। বুঝেন নাই? আবার বলি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল ইসলাম ধর্ম প্রচার করেছে। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে এরা কোন নবীর ধর্ম পালন করে? এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু এখানে আবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নটা কিন্তু সহজ নয়। এই কঠিন কথার কঠিন প্রশ্নের জবাব উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। তাই আমি আপনাদের সামনে আগে একটা উদাহরণ তুলে ধরি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের শিক্ষাদান সমাপ্ত করার পর কোনো পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, সবগুলি পরীক্ষার্থী কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? ভুল লেখলে ফেল করবে জানা কথা। বাধা দাও না কেন? আর বাধাই যদি দাও না তাইলে ফেল করবে কেন? ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্যই না হলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাইলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই।
তেমনিভাবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নামে যাবে নিশ্চিত, তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে পরীক্ষার ফলাফল গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে কেউ যদি এই সুযোগে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়ার কারণে, পরিষ্কারভাবে সমস্ত মুসলমানের জানা না থাকার কারণে মারাত্মক রকমের একটা শয়তানি স্লোগান সমাজে চালু হয়ে গেছে। সেটা হইল ধর্ম যার যার, উৎসব সবার। একটা শয়তানি স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই, ধর্ম যার যার, উৎসব সবার, সুতরাং মুসলমানেরাও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে, যেহেতু উৎসব সবার। এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা হয়েছে। মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে, এতে বাধা দেওয়া যাবে না। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই, আর আমি যদি বলি ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব যেহেতু সবার, কাজেই হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর গোশত খেতে হবে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। কোন হিন্দু কি মুসলমানের ঈদুল আজহা উৎসবের গরুর গোশত খেতে আসে না? তাহলে তোমরা কেন যাও? বেহায়া বেলা যাও, ওরা নয়তো, তোমরা তো বেহায়া বেলা যাও। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, আর কোনো মাতালে যদি কয় বিয়া যার যার, বউ সবার, যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তারা সেই রকমের মাতাল। আসল ঘটনা হলো কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। এই ধর্ম যার, উৎসব তার বোঝাবার জন্যই আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দিন বলেছেন। তার ধর্ম সে পালন করে, তার উৎসবে তুমি অংশগ্রহণ করবা না, তার উৎসবে তুমি বাধাও দিতে যাইবা না। এতক্ষণে আমি আপনাদের যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি, সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। এই যে আয়াতের অর্থ, পরিপূর্ণতার ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, মানব জীবনের সব সময়। এই পরিপূর্ণতার ব্যাখ্যা, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে, যারা দেশের মঙ্গলামঙ্গল নিয়ে মাথা ঘামান, যারা রাজনীতি করেন, যারা আন্দোলন করেন, তারা দেখবেন দেশের কি কি সমস্যা আছে, সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন। এটা আমার কাজ নয়। আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল। সেই আদমশুমারিতে দেখা গেছিল বাংলাদেশে 7,75,00,000 পুরুষ আছে, আর 8,25,00,000 নারী আছে। কয়েক বছর আগের হিসাবে 7,75,00,000 পুরুষ আর 8,25,00,000 নারী। বুঝে থাকলে এবার বলুন, এই 7,75,00,000 পুরুষের কাছে 7,75,00,000 মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ পাইব কিনা? কিন্তু স্বামী পাওয়ার বাকি থাকবে কতজন মহিলা? 50 লক্ষ। স্বামী পাওয়ার বাকি থাকবে কতজন মহিলা? 50 লক্ষ। বাংলাদেশের এই সমস্যাটা 1300 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে ছিল। বাংলাদেশের অস্তিত্ব তো তখন ছিল না। বাংলাদেশের নতুন সমস্যা, এই সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ
1300 বছর আগেই কোরআনে দিয়ে রেখেছেন। সেটা হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মর্ম হলো একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। একজন স্ত্রী একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে, কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই। ইসলামের এই বিধানটার মধ্যে যত মুসলমান নামদারিদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে, সবগুলি নাস্তিকগণ মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায়। ইসলাম পুরুষকে 2টা বউ রাখতে দেয়, ইসলাম মহিলাকে 2টা স্বামী রাখতে দেয় না। ইসলামে নারীদের প্রতি অবিচার। তোমাদের ভাষায় এই অবিচারটা যদি ইসলাম 1300 বছর আগের থেকে না করত, বর্তমান বাংলাদেশের 25 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। বলুন, সমস্যা কবেকার, সমাধান কবে দেওয়া? সমস্যা বর্তমানের, সমাধান 1300 বছর আগের দেওয়া। এই হইল ইসলামের বিধিবিধান, মানব জীবনের সব সমস্যার সমাধান, এর একটা উদাহরণ। বুঝতে পারলেন? আমি আয়াত পড়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কটা কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ? 3টা। 1 নম্বর, আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে। পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত দেখে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান বুঝার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল